প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্পটি। আমরা গত গত ক্লাসে আমরা প্রথম পর্বটা শেষ করছিলাম। আজকে আমরা দ্বিতীয় পর্ব শুরু করব এবং গত ক্লাসে আমরা যে পর্যন্ত পড়ছিলাম আজকে আমরা ঠিক তারপর থেকে শুরু করব। দেখো কি বলছে, যে মক্কাবাসীরা অর্থাৎ মক্কার মানুষজনরা হযরতের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীত্ব লাভের শুরু হইতেই, মানে যখন থেকে তিনি নবুয়ত লাভ করছেন। নবীত্ব লাভ মানে কি, মানে যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবী হয়েছে বা নবুয়তি লাভ করছে, তারপর থেকে কি নির্মম অর্থাৎ কি নির্দয় অমানসিক অত্যাচার চালাইয়াছিল। অমানসিক অত্যাচার মানে কি, যেটা কি কোনো মানুষের পক্ষে কি চালানো সম্ভব না। আমরা দেখিয়েছি আমরা দেখিয়েছি মানে কি, মানে এতক্ষণ আমরা পড়ে আসছি। দেখো এটাই বুঝেছি, আমরা দেখিয়েছি মানে কি, মানে এতক্ষণ থেকে কি আমরা পড়ে আসছি যে গল্পে যখন তাহাদের নির্যাতন সহনাতীত হইল। সহনাতীত মানে কি, মানে হচ্ছে কি কোরাইশদের বা কাফেরদের নির্যাতন সহ্য করা যাচ্ছে না। সহনাতীত মানে কি, মানে যেটা সহ্য করা যাচ্ছে না। যখন দেখা গেল কুরাইশরা সত্যকে গ্রহণ করিবে না, হযরত মদিনায় চলে গেলেন। অর্থাৎ যখন দেখছে যে কুরাইশরা বা মক্কার মানুষজন কি সত্যকে গ্রহণ করবে না, তখন তিনি কি আল্লাহর আদেশে মক্কা থেকে মদিনায় হিজরত করছে। পথে তাহাকে হত্যা করিবার জন্য তাহার ও হযরত আবু বকরের ছিন্ন মুন্ড আনিবার জন্য বিপুল পুরস্কারের লোভ দেখাইয়া ক্ষুধার্ত ব্যাঘ্রের মতো হিংস্র শত শত ঘাতক পাঠানো হইল। অর্থাৎ মুহাম্মদ যখন মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছে, এই খবর যখন কাফেররা পাইছে, তখন তারা পিছে কি মানুষ লাগাই দিছে, যে তারা ঘোষণা করছে যে যে ব্যক্তি মোহাম্মদ সাল্লামের এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিন্নমুণ্ড মানে কি, মানে হচ্ছে মাথা, মুন্ড মানে কি মাথা, অর্থাৎ ছিন্নমুণ্ড মানে মাথা ছিন্ন করে আনতে পারবে, তাকে কি তারা বিপুল পরিমাণের কি টাকা দেবে, পুরস্কারের লোভ দেখাইছে। ক্ষুধার্ত ব্যাঘ্রের মতো, ক্ষুধার্ত ব্যাঘ্র মানে কি, ব্যাঘ্র মানে হচ্ছে বাঘ, অর্থাৎ ক্ষুধার্ত বাঘের মতো হিংস্র শত শত ঘাতক পাঠানো হইল। ঘাতক মানে কি, ঘাতক মানে হচ্ছে হত্যাকারী। বদর, উহুদ, আহজাব যুদ্ধে মক্কার বাসিন্দা এবং তাহাদের মিত্র জাতিরা সম্মিলিত হইয়া ইসলামের ও মুসলিমের চিহ্নটুকু পর্যন্ত ধরাপৃষ্ঠ হইতে মুছিয়া ফেলিবার জন্য প্রাণপণ করিল। অর্থাৎ বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, আহজাবের যুদ্ধ, এটার আরেক নাম কি, পরীক্ষা আসতে পারে যে আহজাবের যুদ্ধের আরেক নাম কি, খন্দকের যুদ্ধ। মক্কার বাসিন্দা এবং তাহার মিত্র জাতিরা, মিত্র জাতিরা মানে কি, মানে হচ্ছে শত্রু, সরি বন্ধু জাতিরা। মিত্র জাতিরা মানে কি, মানে মক্কার বাসিন্দা এবং তাদের কি বন্ধু জাতিরা সম্মিলিত হয়ে, মানে একত্রিত হয়ে ইসলামের এবং মুসলিমের চিহ্নটুকু পর্যন্ত কি ধরাপৃষ্ঠ হইতে, মানে কি পৃথিবী পৃষ্ঠ হইতে, ধরাপৃষ্ঠ মানে কি পৃথিবী পৃষ্ঠ হইতে মুছিয়া ফেলিবার জন্য কি করলো, প্রাণপণ করিল, মানে কি মানে প্রাণপণ চেষ্টা করলো। খয়বরের যুদ্ধে, খয়বর কি, এটা খায়বরের যুদ্ধ। হযরতের পরাজয় মিথ্যা সংবাদ শুনিয়া হযরতের মৃত্যুর সম্ভাবনায় আনন্দে আত্মহারা হয়ে পড়িল। অর্থাৎ তারা একটা গুজব ছড়াই দিছে, কে, কাফেররা। কি গুজব, যে খায়বরের যুদ্ধে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে। তো যখন তারা শুনছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, তখন কি তারা কি আনন্দে কি একদম আত্মহারা হয়ে পড়ছে। হুদায়বিয়ার সন্ধিতে হযরতের শান্তিপ্রিয়তার সুযোগ লইয়া মুসলিমের স্কন্ধে ঘোর অপমানের শর্ত চাপাইয়া দেওয়ার পরও তাহাদের সহিত বিশ্বাসঘাতকতা করিতে চাহিল। অর্থাৎ হুদায়বিয়ার সন্ধি ছিল এমন একটা সন্ধি, যে সন্ধিতে কাফেররা মুসলমানদের কি অপমান করার জন্য যত শর্ত দেওয়া যায়, সন্ধি মানে কি, মানে হচ্ছে এটা একটা শর্ত। অর্থাৎ মুসলমানদেরকে অপমান করার জন্য যত রকমের শর্ত দেওয়া যায়, সব রকমের শর্ত কাফেররা দিছে কোথায়, হুদায়বিয়ার সন্ধিতে। কিন্তু তারপরে মোহাম্মদ সাল্লাম কি সেগুলো মেনে নিছে। মুসলিমের স্কন্ধে মানে কি, মুসলিমদের কাঁধে, স্কন্ধে মানে কি কাঁধে ঘোর অপমানের শর্ত চাপাইয়া দেওয়ার পর তারা কি মানে হুদায়বিয়ার সন্ধিতে কি, হুদায়বিয়ার সন্ধিতে মুসলমানদেরকে অপমান করার জন্য সব রকম শর্ত কি মুসলমানদের কাঁধে চাপাই দেয়। তাহাদের শহীদ, তাহাদের শহীদ মানে কি মুসলমানদের সাথে, শহীদ মানে কি সাথে, তাহাদের শহীদ মানে মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করিতে চাইল, কারা, কাফেররা। তারপর হযরত যেদিন বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করলেন, অর্থাৎ মুহাম্মদ যেদিন মদিনা থেকে মক্কায় প্রবেশ করছে, মানে মক্কা বিজয় করছে যেদিন, তারপর ওই দিন কি হয়েছে, সেই দিন তাহারা কি, সেই দিনও তাহার সহিত অর্থাৎ মোহাম্মদের সাথে যুদ্ধ কামনা করিয়া খালেদের সহিত হাঙ্গামা বাঁধিয়ে দিল। খালেদকে, খালেদ হচ্ছে একজন সাহাবী, খালেদ বিন ওয়ালিদ। ওনার সঙ্গে কি তারা ঝগড়া বাঁধানোর চেষ্টা করলো, কেন, কারণ যাতে আবার কি মোহাম্মদের সাথে তারা কি যুদ্ধ করতে পারে। মানে তারা এটা মেনে নিতে পারতেছে না যে মোহাম্মদ মক্কায় আসছে। এইভাবে শেষ পর্যন্ত যাহারা পদে পদে আনিয়া দিল লাঞ্ছনা, অপমান, অত্যাচার, নির্যাতন, প্রত্যেক সুযোগে যাহারা হানিল বৈরাইতার বিষাক্ত বাণ। অর্থাৎ প্রত্যেক সুযোগে, মানে যতবার সুযোগ পেয়েছে তারা হানিল, মানে কি আনলো। বৈরিতার মানে কি শত্রুতার বিষাক্ত বাণ, বাণ মানে কি, বাণ মানে হচ্ছে কথা, অর্থাৎ বিষাক্ত কথা যারা মোহাম্মদের প্রতি বলল, তাদের সহিত কি ব্যবহার করলেন। অর্থাৎ এখানে প্রশ্ন করছে যে মোহাম্মদ তাদের সহিত বা তাদের সাথে, শহীদ মানে কি সাথে, কি ব্যবহার করছে। জয়ীর আসনে বসিয়া ন্যায়ের তুলাদণ্ড হাতে লইয়া বলিলেন, ভাই সব, তোমাদের সম্বন্ধে আমার আর কোনো অভিযোগ নেই। ন্যায়ের তুলাদণ্ড মানে কি, তুলাদণ্ড মানে হচ্ছে দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা কিসের প্রতীক, দাঁড়িপাল্লা হচ্ছে ন্যায়ের প্রতীক। তো মোহাম্মদ যখন জয়ীর আসনে বসছে বা জয়লাভ করছে, মক্কা বিজয় করছে, তখন কি তিনি ন্যায়ের দাঁড়িপাল্লা হাতে নিয়ে কি বলছে, যে ভাই সব,
বা কাফেরদেরকে বলছে যে তোমাদের সম্বন্ধে আমার কি কোনো অভিযোগ নাই, আজ থেকে তোমরা কি সবাই কি মুক্ত, সবাই স্বাধীন। মানুষের প্রতি প্রেমপূর্ণ উদ্ভাসিত এই সুমহান প্রতিশোধ সম্মুখ করিয়েছিল হযরতের বিরাট মনুষ্যত্ব। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, যে যারা মোহাম্মদ সাল্লামের প্রতি অনেক বেশি অত্যাচার নির্যাতন করছে, মোহাম্মদ সাল্লাম কি তাদেরকেও কি একদম ক্ষমা করে দিয়েছে, তাদের প্রতি কি মোহাম্মদ সাল্লামের কোনো অভিযোগ নাই। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসটা আমরা খুবই কম সময়ে শেষ করে দিলাম। পরবর্তী ক্লাসে আমরা বাকি অংশ দেখার চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাই।